দেখো নেটওয়ার্কটা আসছে কিনা, বারবার পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে 3টা স্পিড বোর্ড অলরেডি পেয়ে গেছি। এই যে সামনে একটা আছে, পিছনে আরেকটা আছে। আপনাদের যাদের আত্মীয় স্বজন ফেনীস সাগলাইনে যাচ্ছি আমরা, না ছাগলনাইয়া আমরা পরশুরাম যাচ্ছি। আমরা পরশুরামে যাচ্ছি এখন। ফেনীতে ঢুকতে মনে হয় আমাদের আর 6 কিলোমিটার বাকি আছে। ঠিক আছে, যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ কোথাও আটকায় থাকে আমাদেরকে ঠিকানাটা দেন, আমরা রেস্কিউ করব। ঠিক আছে, আমরা রেস্কিউ করব। আমরা বোট পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আর আপনারা যদি কেউ পারেন তাহলে আপনারা বোট পাঠিয়ে দেন ফেনীতে, প্লিজ। কেউ যদি পারেন আপনারা স্পিড বোট গুলো পাঠিয়ে দেন, এটা খুবই দরকার এই মুহূর্তে, খুব 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 দরকার। ঠিক আছে, খুবই দরকার। কি হলো এখানে? হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ না 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 হ্যাঁ হ্যাঁ ওকে। আমরা যাচ্ছি আপু, আমরা যাচ্ছি, ট্রান নিয়ে যাচ্ছি। আর আমরা 3টা স্পিড বোর্ড ম্যানেজ করতে পেরেছি। ঠিক আছে, এই যে সামনে স্পিড বোর্ড আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ সবাই লাইভটা শেয়ার করে দেন। আর যদি কারোর আত্মীয় স্বজন যদি পরশুরামে আটকায় থাকে আমাদেরকে ঠিকানাটা দেন। ঠিক আছে, আমাদেরকে ঠিকানাটা দেন, আমাদেরকে সাহায্য করেন। আমরা আছি যে আপনাদের ভাইয়া আছে, দোয়া করবেন সবাই আমাদের জন্য। সেই রাত থেকে মোবাইল দাম দিবে না, কোন কোন জায়গায় সমস্যা আপনারা তাড়াতাড়ি ঠিকানাগুলো দেন। হ্যাঁ, আমরা গিয়ে হচ্ছে রেস্কিউ করা শুরু করব, একে একে রেস্কিউ করা শুরু করব। আগে কাছের গুলো করবো, তারপর একটু দূরে যাব। আমরা সারা রাত করব, এরকম প্রিপারেশন নিচ্ছি যেন সারা রাত আমরা রেস্কিউ করতে পারি। আমরা ওইরকম প্রিপারেশন নিচ্ছি। এখানে অলরেডি 3টা বোট আছে, দেখেন এই যে 3টা বোট আছে। হ্যাঁ, আমরা এখন অলরেডি ফেনীর কাছাকাছি চলে আসছি। এই যে বোটগুলা নিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, কপাল ভালো ভাই, মানে সত্যি কথা বলতে কি আল্লাহ মিলাই দিছে 3টা বোট। মানে আমরা ঢাকা থেকে রওনা দিছি, ঢাকা থেকে ত্রাণ নিয়ে রওনা দিছি আমরা, কিন্তু কপাল ভালো যে বোট সহ পেয়ে গেছি আমরা আলহামদুলিল্লাহ। স্পিড বোটে অয়েল নিবেন পর্যাপ্ত, ভাই এখানে অয়েল পাচ্ছি না, বুঝছেন, খুবই খারাপ অবস্থা। আমরা কিছুটা অয়েল নিয়েছি, বাট এখানে তো আমরা কখনো আসি না, এখন জানি না কতটুকু কি করবো। হ্যাঁ হ্যাঁ জি আপু, হ্যাঁ ব্যক্তিগত আমরা নিজেরা এসেছি, আমরা নিজেরা আসছি, একদম সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আসছি। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আমরা ওদের সাথে একসাথে আসছি। এই বোর্ডগুলোর সাথে আমরা আসছি একসাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা জয়েন করতে চাই। আমরা তাইলে ওনাদের সাথে জয়েন করতে, হ্যাঁ জয়েন করলাম। আচ্ছা, মানে আমরা কোথায় যাব এখন, এই বিষয়টা আমাদেরকে একটু বলেন তো। আচ্ছা, এই বোট নিয়ে মানে একটা বোটে কতজন উঠতে পারে? গাড়িগুলো কোথায়, মানে গাড়িগুলো আমরা যেটা মেইন পয়েন্টে নিয়ে যাবো, এটার নাম নাকি, বোটটার নাম জানি কি? আমরা এখন হচ্ছে ফেনী জেলাতে ঢুকছি আমরা এখন। 3টা আমাদের সাথে জয়েন করছে। আমরা শুধু ত্রাণ আনছি, ত্রাণ আর 20 জন ইয়া আছে ভলান্টিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আগে।
আমি ওই যে অভি নাকি যেন যাকে বন্ধুগুলা কথা হইছে এই জায়গাটার নাম কি জিজ্ঞেস করেন? এই জায়গাটার নাম স্টারলাইন পাম্প। আচ্ছা ফোন দিচ্ছি এখন। কল দাও। ও আল্লাহ। আপু আমার বোনের 7 ডে বাকি ডেলিভারি হওয়ার, প্লিজ ওনাকে উদ্ধার করুন। ফুলগাজী। ফুলগাজী কোথায়? ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার পাশেই একটা 2 তলা বাসা আছে, ওখানে যে মাদ্রাসায় মাইকিং করলেই পেয়ে যাবেন। আচ্ছা, এই যে একটা প্রেগনেন্ট আপু আছে ফুলগাজী। এত জ্যাম পুরো রাস্তায়। আমার জাহাঙ্গীরনগরের যে স্টুডেন্ট আমার ভাইয়ার, ওরা আসছে 20 জন ভলেন্টিয়ার হিসেবে। তো রাস্তা ওরা ক্লিয়ার করছে, না হলে আমরা এখনো পর্যন্ত আমরা দিয়েছি তো সেই 4টার সময়। সারা রাত তো ঘুমাই নাই, সারা রাত ঘুমাই নাই। দেখেন চুলের অবস্থা দেখেন। শুধুমাত্র একটা রুটি খাইছি, এখনো পর্যন্ত আমরা খাবার এখানে কোনো কিছু পাই না। আগে আমরা আমাদেরকে মানুষকে বাঁচাইতে হবে। ওইখানের একটু হেল্প, ওই সাইডটা আমরা আসছি। ফেনী স্টার লাইনে আছি 14 গ্রামের ওইখানে মোটামুটি পানি আছে, এত বেশি পানি না, এত বেশি পানি না। আমাদের গন্তব্যস্থল কই? ফোন ঢুকতেছে না তো, নেটওয়ার্কের বাইরে চলে গেছে। এক কাজ করি, এদের সাথে আমরা যা করার করে এটাই করে ফেলি। এখন ওইখানে গিয়ে তাহলে আমরা ভোট পাবো না তো। কাজ করতে হবে, টিম আপ করে কাজ করতে হবে। ওরা রেস্কিউ করে যাদেরকে আনবে ওদেরকে আমরা ত্রাণ দিব। তারা খাবে কি বুঝো নাই? ব্যবস্থা করতেছি, ঠান্ডা মাথা হ্যাঁ, খাবে, বাকিটা আমি এটা টিম ওয়ার্ক করে। আমার আর জাকির ভাইয়ের উপর ছেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ভাইয়াকে বলো। আছে এখানে আছে। এই গাড়িগুলোর জন্য প্রাইমারি স্কুলগুলো, তারপর উপজেলাগুলোতে অনেক মানুষ হচ্ছে ইয়া করছে, নিরাপদ স্থানে আছে, ওইখানে আমাদের যাওয়া দরকার, ওইখানে যাওয়া দরকার। তারা হচ্ছে না খেয়ে আছে, পানি এখানে তো কোনো টিউবওয়েলই নাই, সব পানির নিচে। ফুলগাজী বাজার পেট্রোল পাম্পের পাশে সোহেল মেনশনে যাবেন আপু। ফুলগাজী বাজার পেট্রোল পাম্পের পাশে সোহেল মেনশনে যাবেন। আচ্ছা আমি স্ক্রিনশট নিচ্ছি, দাঁড়ান। আমাদের টর্চ লাইট কিনতে হবে, কারণ একটু পরের কি অবস্থা জানাবেন। হ্যাঁ রাফি নামাও না। আমি মোবাইল টান দিয়ে এই জন্য। কে এদিকে আমাদের 15টা টর্চ লাইট লাগবে। ব্যাটারি সবাই পর্যাপ্ত নিয়ে নিব, রাতের বেলা রেস্কিউর কাজ করতে হবে। কত হয়েছে বললো, তাদের উপরে 2 ঘন্টা সময় মতো উদ্ধার না করবে না, আর পাওয়া যাবে না। ধৈর্য, আল্লাহ আছে। ওখানে সবটা লাশ কত আল্লাহ আল্লাহ আমার সামনে করে আচ্ছা রাহি, আমরা ওর সাথে কি কথা হইছে? ওরা নেটওয়ার্কে পাইতেছি না, অনেকক্ষণ ধরে কল দিচ্ছি। বাদ ওইটা বাদ দাও। ওনাদের মাধ্যমে যে সেন্টারটা, হ্যাঁ রেস্কিউ করে নিয়ে আসবে, ওদেরকে ত্রাণ দিব আমরা। ওইখানে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। কান্নাকাটি করেন না, এখন আরো কাজ অনেক বাকি আছে। ভাই এখন কান্নাকাটি করার সময় নাই, থাকেন ভাই, আমরা সবাই আছি, আল্লাহ ভরসা। কান্নাকাটি করার এখন সময় নাই ভাই। শক্ত হন, শক্ত হন। এই দেখো তো স্ক্রিনশট নাও। হ্যাঁ মানে এই ফাজিলপুরে 12 নং ফাজিলপুরে 12 থেকে ইউনিট 400 মানুষ 4 নং ওয়ার্ড লস্কর তালুকের মসজিদে 300 থেকে 400 মানুষ আটকা পড়ে আছে। মানে এটা মাথায় আচ্ছা, আপু, রাখো, 14 গ্রাম। যেকোনো সময় আমরা কিনবো। 14 গ্রাম মোটামুটি ভালো আছে আপু, চিন্তা করেন না। 14 গ্রাম আমরা দেখে আসছি, মোটামুটি ভালো আছে। ফেনী জেলার ছাগলনাইয়া থানার 10 নং গোপাল ইউনিয়নের মহুরীপুকুর এলাকায় এই নামি নামো নামো। ওই ভাইয়েরা একটা ছোট একটা অ্যাম্বুলেন্স নিয়ে এখানে পয়সা আসছে। হবে না, নামো 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 নামো। এর লাইনে থাকো। গাড়ি তো রেডি করতে বলতেছে। আচ্ছা আমরা বসি, আগে না নামি, বুঝো নাই? ওনারা হচ্ছে ঠিক করুক। অনেক মানুষ এখানে, অনেক মানুষ আসছে, অনেক মানুষ আসছে। এই দেখেন, কোনো মেয়ে মানুষ নাই, মেয়ে মানুষ শুধু আমি একা আসছি, আমি শুধু একা আসছি, আর কোনো মেয়ে মানুষ নাই এখানে। আমাকে কেউ আনতে চায় না, আমি আসছি।
আমরা 20 জন আসছি, 20 জন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। উপরে যাও। তুমি ছাদে যাবা? এখানে বসে থাকলে কিছু করতে পারতেছি না। হ্যাঁ, তুমি বের হয়ে যাও, ইনস্ট্রাকশন দাও। আমি উপরে উপরে বসবো, এনে বসে থাকলে কিছু হইব না তো। রাহিনা কি ইয়াতে যাবে? ট্রাকের ছাদে যাবে, ট্রাকের পিছনে বসবে। আচ্ছা যেখানে জগৎপুর গ্রাম উকিল বাড়ির মানুষের অবস্থা অনেক খারাপ। আমার নানুর বাড়ি, আমি তাদের হ্যাঁ আমি স্ক্রিনশট নিচ্ছি। আপনারা একটু লোকেশন গুলো বলেন। আমরা সেই এতক্ষণ কোনো নেটওয়ার্ক ছিল না, কোন আমার পাই হয়ে যাচ্ছে, কোনো নেটওয়ার্ক ছিল, আমি ঘুমাই নাই রাত, এখন পর্যন্ত ঘুমাই নাই। ফেনীর সাথে সব যোগাযোগ গেছে আপু, মাত্র একটু নেটওয়ার্ক পাইছি, নেটওয়ার্ক পাইলাম। দিকে আসেন দয়া করে, ফুলগাজীর দিকে না। আচ্ছা, যেতে ইচ্ছে করছে বাট ওয়ে নাই, চলে আসেন। কেন ভাড়া করে চলে আসছি না, ট্রাক ভাড়া করে ট্রাম নিয়ে চলে আসছি না। ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ তো না খেয়ে মরে যাবে। এখানে সমস্ত কিছু পানির নিচে আছে, কোনো রান্নার ব্যবস্থা নেই, কোনো বন্ধ, সব বন্ধ। আপনারা যদি না আসেন, এই মানুষগুলো রেস্কিউ করতে হবে, খাবার দিতে হবে, শুকনা খাবার গুলো দিশগুলোকে। এই যে দেখেন স্পিড বোট গুলো নিয়ে আসা হয়েছে, এগুলো নিয়ে আমরা সারা রাত ধরে মানুষকে রেস্কিউ করব। আচ্ছা, আরেকটা লোকেশন আসছে ছাগলনিয়া এলাকার 8 নং রাধানগর ইউনিয়ন নাসিরা দিঘির এলাকায় সবাই ছাদের উপর অবস্থান করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা যাবো ইনশাআল্লাহ। বাজারের উত্তর পাশে যান বেল বাচ্চা মহিলা সহ মোট 12 জন। আমি কিন্তু বেশিক্ষণ নেটওয়ার্কের মধ্যে থাকতে পারবো। অ্যাড্রেসের স্ক্রিনশট নিচ্ছি। নোয়াপুর বটতলী বাজার। যাদের আত্মীয় স্বজন আটকা পড়ে আছে রেস্কিউ করতে, তাদেরকে ঠিকানা দিবেন আপু, ঠিকানা দিতে হবে, আর কিছু না, ঠিকানা দেন। ঠিক আছে আপু, আপনার কোথায় এখন? আমরা এখন হচ্ছে নোয়াখালী স্টার বাজারে আছি। অ্যাড্রেস গুলো আমাদেরকে দেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা অ্যাড্রেসে, আমরা তো চিনি না, জানি না, আমাদের কাছে কোনো সোর্স নাই যে এখানে সবাই তো নেটওয়ার্কের বাইরে। এখানে আমি জানি না কেমন নেটওয়ার্ক পাইছি আপু। ফুলগাজী বর্ডার সাইডের গ্রামগুলো প্লিজ। আচ্ছা, ফুলগাজী বর্ডার সাইড না, হয়েছি আমরা যাচ্ছি এখন গ্রামের মধ্যে একটা যাচ্ছি। হ্যাঁ, দাঁড়াতে বলছে, ওরা কি সবাই বাইরে আছে? আপু মুন্সিরহাট হয়ে জগৎপুর গ্রামে যান, জায়গায় ভেঙেছে, অনেক ভয়াবহ অবস্থা। প্লিজ আপু, ইনশাআল্লাহ স্বেচ্ছাসেবী সংগঠনের কেউ আমাদের ফাজিলপুর বাঘাদিঘির পাড়ের জনসাধারণকে উদ্ধার করুন, আমাদের বাড়ির মানুষজন অনেক ঝুঁকির মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা যাব। আমি স্ক্রিনশট নিচ্ছি। আগে মানুষকে উদ্ধার করতে হবে, নিরাপদ স্থানে পৌঁছানো দরকার, স্পিড বোট বেশি দরকার। এই যে আপনার স্পিড বোট, আপনারা যারা আছেন ধর্নাঢ্য ব্যক্তি যারা আজকে সম্ভব না ভাই, আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব, যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু ততটুকু নিয়ে বের হয়ে গেছি। কেন বসে আছেন? আপনারা আগায় আসেন, চারিদিকে পানি আর পানি। এই যে দেখেন চারিদিকটা পানি, পানিতে ভরে গেছে। আস্তে আস্তে রেস্কিউ করা হয়েছে, কোথাও যাচ্ছে, চলে যান চলে যান। আমার বাড়ি লক্ষ্মীপুর, ও দিয়ে গেলে আমাকে নিয়ে যাও। আমার বাড়ি লক্ষ্মীপুর, ওই দিকে গেলে আমাকে নিয়ে যাও ইনশাল্লাহ। আপু স্পিড বোট কোথায় পাইছো? আপু আল্লাহ মিলাই দিচ্ছে, বুঝছেন? কেমনে যে আমরা 3টা স্পিড বোর্ডের সন্ধান পেয়ে গেলাম আমরা নিজেরও জানি না। ফুলগাজী, দক্ষিণ দৌলতপুর, বাংলা বাজারে যান, এসব জায়গা অনেক মানুষ আটকে আছে। ইনশাল্লাহ আপু, আমরা এখন একটা গ্রামে যাচ্ছি। ও মাই গড, এখানে অনেক প্রাণী, অনেক পানি। এই দেখেন পানি আর পানি, প্রচুর পানি। এই দেখেন পানির স্রোত।
রাস্তার মধ্যে পানি চলে আসছে, এই সাইডটা পুরোটা ডুবে গেছে। ওই যে ঘর, ওই যে ফার্ম, মেবি এটা মুরগির ফার্ম কিচ্ছু নাই, সব ডুবে গেছে। আমি এখন ট্রাকে আসছি, আর আমার পিছনে আছে আপনাদের ভাই, আমার ভাই, এবং হচ্ছে ভলান্টিয়াররা যারা আমাদের হেল্প করার জন্য আসছে, জাহাঙ্গীরনগর স্টুডেন্ট সবগুলো হচ্ছে আমার ভাইয়ের তো জাহাঙ্গীরনগর স্টুডেন্ট ছিল, সব হচ্ছে জুনিয়র স্টুডেন্ট গুলো। ছাগলনাইয়া দক্ষিণ শতক চৌধুরী বাড়ি। আচ্ছা, আমি স্ক্রিনশট নিচ্ছি। আপু আমার বাড়ি লক্ষ্মীপুর হচ্ছে ফেনীতে আছে, ফেনী। ও মাখেন গ্রামের ভেতর সব থেকে বেশি পানি, বুঝছেন ভাই? সাবধানে ট্রাক ইয়া করেন। এই যে পানি, বন্যা, রাস্তার মধ্যে পানি চলে আসছে ঢালু জায়গাগুলোতে। আপু ফুলগাজী পালপাড়া, আপনারা সবাই আগে আসেন। যদি না আসতে পারেন স্পিড বোট ভাড়া করে পাঠাই দেন, 20,000 টাকা লাগছে একটা স্পিড বোট পাঠাইতে। আর যদি সেটাও না পারেন আমাকে টাকা দেন, আমি স্পিড বোট ভাড়া করতেছি, আমি ম্যানেজ করতেছি। আমি আরো 10টা স্পিড বোট ম্যানেজ করতে পারবো। আপু পরশুরামের দিকে দক্ষিণ কোলাপাড়া। আচ্ছা ফেনী। এখন কোথায় যাবেন আপু? আপনি কি ঢাকা থেকে যাচ্ছেন? আমি ঢাকা থেকে রওনা দিছি 4টায়। পুরা রাস্তা জ্যাম, দুই পাশের রাস্তায় গাড়ি। আমরা রং সাইড দিয়ে এসে, প্লাস হচ্ছে আমাদের সাথে যে 20 জন ভলান্টিয়ার আসছে, ওরা পুরা রাস্তা ক্লিয়ার করে দেন। 4-5টা যারা আমরা হচ্ছে রেস্কিউ করতে যাচ্ছি, ত্রাণ নিয়ে যাচ্ছি, আমাদের গাড়িগুলো হচ্ছে আমাদের ভলান্টিয়ারই হচ্ছে ক্লিয়ার করেছে, দেন আমরা এখন পর্যন্ত এখানে আসছি। আপু আমি টাকা দিব, আমি আপনাদের সাথে থাকতে চাই, আমার জন্য উদ্যোক্তা, প্লিজ আমাকে সাথে রাখেন। চলে আসেন, এটা খুব রিস্কি হয়ে যায়। আর যারা হেল্প করতে চাচ্ছেন, টাকা পয়সা দিয়ে হেল্প করতে চাচ্ছেন, কারণ এখন অনেক টাকার দরকার আপু, যেটা সত্য কথা, লজ্জা নাই। আমি আমার সামর্থ্য অনুযায়ী অনেক টাকা এখন পর্যন্ত খরচ করে ফেলছি। আপনারা অনেকেই চাচ্ছেন খরচ করতে, কিন্তু পাচ্ছেন না, কিভাবে খরচ করবেন জানেন না। এখন টাকা দিয়ে ওদেরকে উদ্ধার করতে হবে। টাকা ছাড়া আমি স্পিড বোটও ভাড়া করতে পারবো না, টাকা ছাড়া আমি ট্রাক ভাড়া করতে পারি না, টাকা ছাড়া আমি 500 মানুষের খাবারও অ্যারেঞ্জ করতে পারি না। কত লক্ষ টাকা খরচ হয়েছে সম্পূর্ণ আমার নিজের। আমি আর কতটুকু একার পক্ষে আর কতটুকু সম্ভব? আপনারা সবাই মিলে আগায় আসেন, টাকা পয়সা নিয়ে আগায় আসেন। এখানে যে বিকাশের দোকান থেকে আমরা টাকা তুলবো সেই ব্যবস্থাও নাই। অলরেডি আমার ব্যাগের মধ্যে আমি কিছু টাকা নিয়ে আসছি। এখানে ম্যাক্সিমাম সমস্ত দোকানপাট বন্ধ, এটা খরচ করবো সেই ব্যবস্থাও নাই। আপনারা স্পিড বোট ভাড়া করে পাঠাই দেন, খাবার আপনারা পাঠাই দেন, ট্রাক ভরে পাঠাই দেন, আমার দায়িত্ব। আমি এখানে থাকবো, আমি এখানে থেকে দিব। আপনাদের সরাসরি আমাকে টাকা পয়সা দিতে হবে না। আর যদি আসেন আপনারা, তাহলে তো আরো ভালো হয়, আপনাদের বাসার ছেলে মানুষকে পাঠাই দেন। এখানকার মানুষ ভালো নাই, যারা দিন মজুর একবার চিন্তা করে, তারা পানিতে আছে, তাদের কাজ কাম সব বন্ধ। যারা প্রতিদিন 300 টাকা 400 টাকা মজুরিতে কাজ করে, ওদের কি অবস্থা? ওরা কি খাচ্ছে একবার চিন্তা করে দেখেন। পানিতে আক্রান্ত অবস্থায় আছে, বিভিন্ন রোগে শোকে হচ্ছে ভুগতেছে। আপু মেয়েদের জন্য স্যানিটারি প্যাডের ব্যবস্থা করলে অনেক ভালো হতো। আপু আমি চিরা কিনছি, মুড়ি কিনছি, গুড় কিনছি, খেজুর কিনছি, 2-3 বস্তা। কয় বস্তা খেজুর যেন কিনছিল ভাই? 3 বস্তা খেজুর কিনছি। পানি কিনছি মাম পানি, 5 লিটারের পানি কিনছি। তারপরে হচ্ছে আর কি যেন কেনা হয়েছে, 6 বস্তা চিরা, 6 বস্তা মুড়ি, 3 বস্তা খেজুর, গুড়, সাথে স্যালাইন, খাবার পানি আমার সামর্থ্য অনুযায়ী, ও আরো বিস্কিট। টোটাল আমার এখন পর্যন্ত আমি 3.5 লাখ টাকার উপরে আমার একার জন্য খরচ হয়েছে। আমি ট্যুরের জন্য টাকা জমাইছিলাম, সেটা আমি সব মানুষের জন্য দান করে দিচ্ছি। আপনারা আগে আসেন, আপনারা 3 লাখ টাকা খরচ না করে 300 টাকা করে খরচ করেন সবাই মিলে। 10 লাখ মানুষ যদি 300 টাকা করে খরচ করেন, তাহলে কি এই মানুষগুলো কি রক্ষা পাবে না বিপদের হাত থেকে? বলেন। এমন বিপদের সময় স্পিডবোট ইঞ্জিন চালিত নৌকা মালিকদের শুনেন, অনেকেই আছে হচ্ছে এখন স্পিডবোট হচ্ছে ভাড়া বাড়াই দিবে, ব্যবসা করবে, বুঝতে পারছেন? সেই চিন্তা ভাবনা আসলে সবার নাই। আপনারা সবাই 100, 200, 300 টাকা করে এভাবে গোছায় আপনারা নিয়ে আসেন। অনেকেই আছেন, আমার থেকে অনেক ধনী মানুষ আছেন। আমি তো ভাই ছোটখাটো একটা মানুষ, ক্ষুদ্র একটা মানুষ, নিজ উদ্যোগে যদি এতটুকু পর্যন্ত আসতে পারি সাধারণ মানুষের জন্য, আপনারা কি পারবেন না? অবশ্যই পারবেন।
অবশ্যই পারবেন, আপনারা সবাই চলে আসুন এখানে। যদি না আসতে পারেন তাহলে আমার নাম্বারে আপনারা হচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে, কে জানি নৌকা নিয়ে যাচ্ছে। আপনারা হচ্ছে খাবার, আমাদের গাড়িগুলো কোথাও ওই যে সোজা গেছে না, সোজা যান, সোজা যান, সোজা যান, টান দেন। আচ্ছা, ধনিকুণ্ডা এটা কোথায়? ফুলগাজী থানা, গ্রাম যাচ্ছে। বিকাশ নাম্বার দিয়ে আমি কি করবো? এখানে কোন জায়গা থেকে টাকা তুলবো? না, এখানে টাকা তোলার কোনো সিস্টেম না। আমি কোথেকে টাকা তুলবো বলেন? আপনারা খাবার পাঠান না, প্রাণ পাঠান, শুকনা খাবার, পানি পাঠান। এখানে তো পানির খুবই অভাব। ম্যাক্সিমাম টিউবওয়েল গুলো হচ্ছে পানির নিচে আছে। আপনারা স্পিড বোট পাঠান, নৌকা পাঠান, আমি টাকা দিয়ে কি করবো এখানে বলেন? এখানে তো সেই ব্যবস্থা নাই, সমস্ত কিছু বন্ধ। আপু এখন কোথায় আছেন? আপু আমি নিজেও জানি না। ফেনী থেকে আমরা হচ্ছে গ্রামের দিকে মুভ করতেছি। এগুলো আমি জীবনে কোনোদিন আসি নাই। এদিকে মানুষকে উদ্ধার করতে আমরা অনেকগুলো টিম একসাথে, আমি আরো অনেকের সাথে হচ্ছে অ্যাড হয়ে গেছি। ঠিক আছে, যাদের ছাদে বন্দি পাবেন সবাইকে বলবেন লাল কাপড় দেখাতে উদ্ধার কাজে সেনাবাহিনীরা যাবে। আমরা এখন হচ্ছে ফেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা ফেনী পৌরসভায় আছে। ফেনী পৌরসভা, এটা বুঝতে পারছেন? ফেনী পৌরসভার মধ্যে আছে। আমার বিকাশ নাম্বার হচ্ছে 018838988689 018838988689। যদি আপনাদের সম্ভব হয় দিয়ে রাখতে পারেন। এখানে যদি আমরা বিকাশের দোকান পাই, এই যে বিকাশের দোকান, এদিকে সব বন্ধ বন্ধ আপু, একটা খোলা আছে। এই দেখেন, ওই যে একটা খোলা দেখতে পাচ্ছেন বিকাশের দোকান, খোলা বন্ধ বন্ধ। এই দেখেন বিকাশের দোকানগুলো বন্ধ। এই যে একটা খোলা আছে মনে হয়, আছে আছে আছে, ওই যে ওই দোকানটা খোলা আছে, আছে আছে। আপনারা পাঠাতে পারবেন, পাঠাতে পারবেন। বোন দোয়া রইল, দোয়া করবেন, দোয়া করবেন। আপু নোয়াখালী আসেন ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। এখন যেহেতু রাত হয়ে যাচ্ছে, আমাদের টর্চ লাইট কিনতে হবে। টর্চ লাইট ছাড়া তো রাত্রেবেলা আমরা রেস্কিউ করতে পারবো না। টর্চ লাইট কিনতে হবে, টর্চ লাইট কিনতে হবে। আচ্ছা, ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসায় যান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবেন। আপনি আপনার বিকাশ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেন। আপু নাম্বারটা তুলে নেন, এখানে আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নাম্বারটা আপনারা তুলে নেন, লাইভটা রেকর্ডেড হয়ে গেলে এই নাম্বার আপনারা বিকাশ করে রাখেন যদি আপনারা পারেন। না হইলে আপনাদের করার কোনো দরকার নাই। যদি মনে হয় যে না এই মহিলা যদি আমার বিকাশের টাকা খায় ফেলে, তাহলে আপনাদের করার কোনো দরকার নাই। এই টাকা আমার দরকার নাই ভাই। আমি আমার নিজের গাড়ি থেকে 3.5 লক্ষ টাকারও বেশি খরচ করছি। আমি নিজে ছোট্ট একটা মানুষ, ঠিক আছে? আপনারা যদি পারেন তাহলে দেন, তাহলে আমি আরো বেশি করে স্পিড বোট ভাড়া করতে পারবো। কারণ আমি যে ত্রাণ নিয়ে আসছি, এতগুলো মানুষের মনে হয় না সম্ভব। আচ্ছা, আপনি কোন রোডে অবস্থিত আপু? ফেনী, ফেনী পৌরসভা দিয়ে আমরা এখন ভেতরে গ্রামের দিকে যাচ্ছি। পৌরসভা তো উঁচু আছে, শুকনা, বাট গ্রামের ভেতরে কিন্তু অনেক মানুষ আটকা পড়ে গেছে, অনেক ভেতরে যাইতে হবে। ওই পিক আপটা ফলো করছেন? ট্রাকে আছে এখন। টাউনের আপু 4 সাইডে তো হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং, এখানে তো কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কিন্তু কিছুক্ষণ আগেও দেখছি মেইন রোডের 2 পাশে থল পানি, স্রোত, এত জোয়ার, না জানি ঢালু যে জায়গাগুলো, ওইখানে কি অবস্থা হচ্ছে আল্লাহ মালিক সেই জানেন, ঠিক আছে? কারণ রাস্তাঘাট তো কোনো কিছু চেনা যাচ্ছে না। আর ফেনী হচ্ছে আপনার নদীমাতৃক হচ্ছে এলাকা না, তার জন্য এখানে কোনো নৌকা স্পিড বোটের বালাই পর্যন্ত নাই, অন্যান্য জায়গা থেকে নিয়ে আসতে হচ্ছে, যেটা অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। আমার একার পক্ষে কিন্তু সম্ভব না, আপনাদের আসতে হবে। আপনারা যদি না আসেন তাইলে আপনারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন। আপু বন্যায় বনানী পাড়া যাও একটু, ফেনী ফুলগাজী থানা গ্রাম খিলপাড়া। আপু প্লিজ
বাংলা বাজার, দাইয়া, বিবি, বাগানার গ্রাম, একটা ভোট পাঠান মানুষ ছাদের উপর আটকা পড়ে আছে। আমি স্ক্রিনশট নিয়েছি। আপনারা এইভাবে আমার চান আপু, আমি কি চিনি? আমি আমার জীবনে কোনোদিন ফেনীতে আসি না। এই যে আমি ট্রাকে বসে আছি, দেখেন ট্রাকে বসে আছি। এই যে আমার পিছনে দেখছেন বৃষ্টিতে ভিজতেছে, এই যে পলিথিন দেওয়া। আমার ভাই, তারপর আপনাদের ভাইয়া, 20 জন ভলেন্টিয়ার, ওরা স্বেচ্ছাসেবক হিসেবে আসছে, আমাদের সাথে জয়েন করছে। ওরা সবাই বৃষ্টিতে ভিজতেছে। আমিও এই পাশে বৃষ্টিতে ভিজছি। আমার অলরেডি জ্বর চলে আসছে, ঠান্ডা লাগছে। এই যে এখানে আমাদের বোটটা, সবাই আমরা টিম ওয়ার্ক করে যাচ্ছি। আপু আমি একা একা কিন্তু এত কিছু ম্যানেজ করা সম্ভব না। আপু আপনারা সবাই আগে আসেন না প্লিজ। একা একা কিন্তু এত কিছু ম্যানেজ করা সম্ভব না। 10 জন মিলে যখন আগে আসবেন তখনই কিন্তু একটা জিনিস ঠিক হবে। আমি এখনো ঘুমাইতে পারি না, আমার চোখের অবস্থা দেখেন। আমি কাল থেকে এখন পর্যন্ত নির্ঘুমে আছি, নির্ঘুম, পুরো পাগলের মতো লাগতেছে। মনে হচ্ছে আমি টুস করে পড়ে যাবো এখন। তো তারপর আমাকে স্ট্রং থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। আপু আপনার জন্য অনেক দোয়া রইল। ফেনী ফুলগাজী থানা, গ্রাম খিলপাড়া মাদ্রাসা। হ্যাঁ আমরা ওইদিকে যাবো। প্রবাসী একটা ভাইয়ার ওয়াইফ ফেনীতে আছে আপু, ওনার ওয়াইফের সাথে লাস্ট কাল রাতে কথা হয়েছে, তখন নাকি একতলা অলরেডি ডুবেছে। এখন যাচ্ছি আপু, গ্রামের ভেতরে যাচ্ছি আমরা। 3টায় স্পিডবোটে অনেক ভাড়া। আপনারা চাইলে মানুষকে হেল্প করতে পারবেন সামান্য অর্থের বিনিময়ে, যে অর্থ একটা সময় কাজে আসবে না। এই মানুষগুলো যদি ডুবে মারা যায়, এই মানুষগুলো যদি না আসতে পারে, অনেক প্রেগনেন্ট মানুষ আছে, অনেক ছোট বাচ্চারা আছে, তখন কি জবাবদিহিতা দিবে? আমি ঘুমাই না, আমি আমার এসি রুম ছেড়ে, আমার আরামদায়ক বিছানা ছেড়ে কিন্তু আমি চলে আসছি। হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ আপু, হ্যাঁ হ্যাঁ মাহি আপু, বলেন বলেন বলেন, আপনি বলেন, আপনার কথা বলেন। হেলিকপ্টারে করে হলেও যাতে মানুষকে উদ্ধার করে একটু বলে দেন আপু, কারণ এখন ওইগুলো ছাড়ার কোনো উপায় নাই, মানুষের অবস্থা অনেক খারাপ। পুরো পৃথিবীকে আগায় আসতে হবে আপু, আমরা তো একা একা পারবো না, তাই না? প্লিজ আপু, আমি বলতেছি আপু, আপনি বলেন বলেন। আমাদের ফুলগাজী, মুন্সিরহাট, তারপরে আপনি কি এলাকায়? হ্যাঁ আমাদের এলাকা, বাবার বাড়ি এলাকা আর কি। ওইখানে অনেক মানুষ আটকা পড়ে আছে, বিশেষ করে জগৎপুরের। আমরা তারপর 2 দিন আমরা কোনো খবর পাচ্ছি না, ওইখানে কি অবস্থা আমরা কোনো খবর পাচ্ছি না। মন খারাপ করবে না আপু, মন খারাপ করবে না, ঠিক আছে? ওইখানে কোনো নেট নেই, আমরা কোনো খবর পাচ্ছি না। আপনারা একটু বিশেষ করে হেলিকপ্টারে করে মানুষগুলোকে উদ্ধার করে। যাদের হেলিকপ্টার আছে তাদেরকে আমি বলতেছি। কি কি বলতেছে, কি বলতেছে, কি বলতেছে? আপনারা সবাই শুনছেন, যাদের হেলিকপ্টার আছে বা যারা আসলে মানুষকে হেলিকপ্টার বা 2-3টা হেলিকপ্টার আপনারা ভাড়া করে পাঠিয়ে দেন। কারণ এখন যে অবস্থা, হেলিকপ্টার ছাড়া এত দ্রুত সময় এতগুলো মানুষকে উদ্ধার পক্ষে সম্ভব না। আমরা এখানে কেউ এক্সপার্ট না, অনেকে আছে এখানে সাঁতার জানে না। সবার জীবন কিন্তু হচ্ছে বিপদের সম্মুখীন। আমি কিন্তু নিজেও ভালো মতো সাঁতার জানি না, তারপর আমি চলে আসছি। যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াইতে হবে আপনাদের সবার। কোনো নেটওয়ার্কই নাই এখানে, কোনো নেটওয়ার্ক নাই। আপনি শুধু এটাই বলেন যে মানে যে কোনো ভাবে মানে উদ্ধার করতে হবে, বিশেষ করে ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া, এগুলা মুন্সিরহাট, তারপরে ধরেন আমাদের ফেনীরও যদি মানে অনেক অবস্থা খারাপ। আমরা বেশি বেশি করে বলেন। জানি না আপু, নেটওয়ার্ক আমি এখানে একটুখানি নেটওয়ার্ক পাই নাই, কোনো নেটওয়ার্ক পাই নাই। সেই জন্য আমি লাইভে গেছি। আপনারা সবাই মিলে আগায় আসুন। একটু প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে একটু প্রেশারাইজ করুন, যেন আর্মি যারা আছেন তারা যেন হেলিকপ্টার নিয়ে এসে মানুষ, কারণ আমাদের পক্ষে সম্ভব না, এত দূরে যাওয়া কিন্তু সম্ভব না। এটা হেলিকপ্টার ছাড়া কোনোভাবে সম্ভব না। এখানকার স্থানীয় মানুষ কিন্তু
দেখছেন এখানকার স্থানীয় মানুষ কিন্তু বল দ্য বেস্ট আপু, গুড জব আপু। এগুলো বলে কোনো লাভ নাই, এগুলো বলে কোনো লাভ হচ্ছে